এইভাবে আমার সংসারটাকে বেঁধে রেখো বড় বৌমা। তুমি পেরেছো শশী, তুমি মায়ের কাছে আরো একবার নিজেকে প্রমাণ করতে পেরেছো। মা, কি দরকার ছিল? আপনার কাছেই তো চাবিটা ভালো ছিল। চিরটা কাল তো আমি ওটা সামলে রাখতে পারবো না মা। আর তাছাড়া ওই চাবি তোমার থেকে ফিরিয়ে নেওয়ার সময় এখনো আসেনি। বড় বৌমা, আমি চাই এবার থেকে আরো একটা কাজের ভার তুমি নাও। কি কাজের ভার দেবে মা ও শশীকে? বড়দিকে মা আবার কি কাজ করতে বলবে? বাড়ির বড় বউ হিসেবে দেওয়ালের বিয়ের দায়িত্ব আমি তোমার উপর দিলাম। আমি তোমাকে বলেছিলাম না, হ্যাঁ, বড় তোমাকে ওই ছাদনা তলায় নিয়ে যাবে। এবার বোঝাও, তুমি তো একেবারে বেঁচে দেখাও। হ্যাঁ গো, বলছিলাম কি, ও কি একা পারবে? মানে তুমি ওর সঙ্গে থেকে একটু দেখিয়ে দিও। হ্যাঁ, এত বড় একটা দায়িত্ব। পারবে, তোমার বড় বৌমা পারবে, ওর ওপর আমার সেটুকু ভরসা আছে। যাও, যে যার কাজে যাও। ভরসা রাখুন মা, যত বেশি ভরসা করবেন ততই আমার সুবিধা। এবারে তো আর বদ্দি আপনার ভরসার মান রাখতে পারবে না। দেবল তো কিছুতেই বিয়ে করবে না, তখন আপনার সব ভরসা ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। কাকুলি এবার ওই চাবি তোর আঁচলে আসার কেউ আটকাতে পারবে না। নিশিত, আজকে আমি খুব খুশি, খুব খুশি। তুমি দেখেছো? উশসী, আরে মাথা ঘুরে যাবে তো। আজকে আমি খুব খুশি। তুমি দেখেছো মা আমার উপর আবার ভরসা করছেন। মার এই ভরসা, বিশ্বাসের মান আমি রাখবই। দেবলের বিয়ের প্রস্তুতিটা আমি খুব ভালো করে নেব। হ্যাঁ ও শশী, তবে তার সঙ্গে তোমায় কিন্তু আরো একটা প্রস্তুতি নিতে হবে। তোমার সামনে পরীক্ষা, মনে আছে তো? কলেজে না হয় তোমায় রোজ যেতে হয় না, কিন্তু পরীক্ষাটা তো দিতে হবে। তো সেটারও প্রস্তুতি নিতে থাকো। আমার পরীক্ষার কথা তোমার মনে আছে? ও শশী, তোমার এত বড় একটা স্বপ্নের কথা আমি কখনো ভুলতে পারি? হুম? গুরুদেব, একজন আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। পাঠিয়ে দাও।
বাবা, এ আমার একমাত্র নাতনি লক্ষ্মী। থাক থাক। বাবা, এই মেয়েটি বড় অভাগী। সে কোন ছোটবেলায় বাবা মাকে হারিয়েছে, তারপর সহায় বলতে একমাত্র আমি। আমারই কোনো ভরসা নেই, আজ আছি কাল নেই। চিন্তা হয়, তার উপরে বিবাহযোগ্য হয়ে উঠেছে। তাই আমি চাই কোনো ভালো পাত্র দেখে ওকে পাত্রস্থ করতে। দেখতেই তো পাচ্ছেন, রূপে গুণে মা আমার সাক্ষাৎ অন্নপূর্ণা। যে সংসারে যাবে, সংসার আলো করে রাখবে। সে তো দেখতেই পাচ্ছি। মেয়েটি লক্ষ্মীমন্ত। তা সৎপাত্র বুঝি পাওয়া যাচ্ছে না? বাবা, আজকালকার দিনে সৎ পাত্র পাওয়া বড়ই দুষ্কর। বাবা, আপনি তো ধার্মিক, সৎ পুণ্যবান ব্যক্তি। আপনি ওর বিবাহের ভার নিন না। ওকে একটা ভালো ছেলের হাতে কন্যাদান করুন, তাহলে আমি নিশ্চিন্ত হয়ে কাশি যেতে পারি। বেশ, ও এই আশ্রমেই থাক। আমি ওর দেখাশোনার ভার নিলাম। এখানে ওর কোনো রকম অযত্ন হবে না, আমি নিজে ওর দেখাশোনা করব। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আপনি আমার একটা খুব বড় উপকার করলেন। এবার আমি নিশ্চিন্তে কাশীধামে যেতে পারি। জয় বাবা বিশ্বনাথ। বাবা, দেশে আমার কিছু জমি জমা আছে, 6 বিঘে চাষের জমিও আছে, আর ওর মা ঠাকুমার গয়নাগাটিও। সব মিলিয়ে 1,10,000 টাকা হবে। সবই আমার এই নাতনিই পাবে। বাবা, নাতনিটি আমার লেখাপড়া বেশি দূর করেনি, কিন্তু যে সংসারে যাবে লক্ষ্মী হয়ে থাকবে। এবার আমি নিশ্চিন্তে কাশীধামে যেতে পারি। আপনি তো ওকে আমার চরণে রেখে গেলেন, আর আপনার কোনো চিন্তা নেই। আজ থেকে ওর দায়িত্ব আমার। যা, ফোনটা উপরে ফেলে এলাম। বাড়িতে একটা ফোন করতে হতো। উফ, আমি সংসারে এত টাকা দিই, আমি নিজের মোবাইল কেন ইউজ করবো? বাড়িতে তো একটা ফোন আছে, তাই না? এটা তো মরে গেছে। সংসারে মাসে মাসে এত টাকা দাও, কিন্তু বাড়ির কোনো সুযোগ সুবিধা তুমি নিতে পারবে না। চত্বর।